হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো এখন আমরা রয়েছি আরআরবি কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা যারা এনটিপিসি সিবিটি 2 এর জন্য তোমাদের পাস করেছিলে, তো তোমাদের নতুন এক্সাম ডেট পাবলিশ রয়েছে ফর লেভেল 5, লেভেল 4 এবং লেভেল 2 এর জন্য। তো সেটা এখানে দেখে নেবো। দেখো, সবার প্রথম CEN 01/2019 এনটিপিসি, এটার উপর ক্লিক করবে। ক্লিক হেয়ার ফর অল ইম্পর্টেন্ট নোটিস। তো এটার উপর ক্লিক করলে দেখবে নেক্সট পেজ খুলে যাচ্ছে। নেক্সট পেজ খুললেই সবার প্রথমে দেখো নোটিস যেটা দিয়েছে, এখানে দেখতে পাচ্ছ আজকের ডেটেই দিয়েছে যে নোটিস অন এক্সাম শিডিউল ফর সিবিটি 2 অফ লেভেল 5, 3 অ্যান্ড 2। তো এখানে আমরা নোটিশটা ডাউনলোড করে নেবো। নোটিশটা ডাউনলোড করলে কি নোটিশে দিচ্ছে সেটা আমরা একটু এখানে ডিটেলসে জেনে নেবো। তো তোমরা যারা এইটার জন্য পাস করে রয়েছো, তোমরা জন্য পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা নোটিশ। তো এখানে কি বলেছে দেখো, নোটিস অন সিবিটি 2 এক্সাম শিডিউল ফর পে লেভেল 5, 3, 2। প্রথম যে বলেছে যে দ্য সেকেন্ড স্টেজ সিবিটি ফর পে লেভেল 5, 3, 2 উইল বি হেল্ড ফ্রম 12 জুন থেকে 17 জুন। তাহলে 12 জুন তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, 17 জুন পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে। এবার দেখো এখানে একটু আলাদাভাবে প্রত্যেকটা আরআরবি ওয়াইজ তোমাদের এক্সাম ডেট দিয়েছে, তো একটা খুব ভালোভাবে দেখে নেবে। তো সবার প্রথম দেখো সিবিটি 2 ফর আরআরবি ভুবনেশ্বর, আরআরবি বিলাসপুর, চণ্ডীগড়, গোরখপুর, মুম্বাই, মুজফ্ফরপুর, রাঁচি এবং সেকেন্দ্রাবাদ। তো এই সমস্ত আরআরবিগুলোতে তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে, তো তোমরা এটা যে এক্সাম ডেট লেভেল 5-এর এক্সাম ডেট যেটা, সেটা হচ্ছে 12 জুন 2022। লেভেল 2 এর জন্য এক্সাম ডেট দিয়েছে 13/6/2022 এবং লেভেল 3-র জন্য এক্সাম ডেট দিয়েছে 14/6/2022। এটা হয়ে গেল। এবার বাকি যে আরআরবিগুলো রয়েছে, ফর এক্সাম্পল আরআরবি আজমের, ভোপাল, চেন্নাই, গুয়াহাটি, পাটনা, বেঙ্গালুরু, জম্মু অ্যান্ড শ্রীনগর, কলকাতা, শিলিগুড়ি, আহমেদাবাদ, এলাহাবাদ, মালদা, তারপরে দেখো এখানে ত্রিবেন্দ্রপুরম, এই সমস্ত আরআরবিতে তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে, ফর এক্সাম্পল আমাদের অনেকজন স্টুডেন্ট আসছো যে আরআরবি কলকাতা, শিলিগুড়ি, মালদা, এখানে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে। তো এই সমস্ত আরআরবি টোটাল যেগুলো বললাম, এদের যে এক্সাম ডেট লেভেল 5-এর এক্সাম হচ্ছে 15/6। তো একটু দেরিতে এক্সাম স্টার্ট হচ্ছে। লেভেল 2-এর হচ্ছে 16/6 এবং লেভেল 3 এক্সাম ডেট হচ্ছে 17/6। ওকে, তো এটা বলে তোমরা বুঝতে পারলে যে আরআরবিতে ফর্ম ফিল আপ করেছিলে সেই আরআরবির এক্সাম ডেট কবে সেটা তোমরা এখান থেকে জানতে পারলে। এরপর দেখো এখানে বলেছে এ ক্যান্ডিডেট অ্যাপিয়ার ফর সিবিটি 2 ফর ডিফারেন্ট লেভেল অন ডিফারেন্ট ডেট উইল হ্যাভ ডিফারেন্ট কল লেটার ফর ইচ লেভেল। তো তোমরা যারা আর মনে করো কেউ লেভেল 5, লেভেল 4, লেভেল 2 তিনটেতেই পাস করে আছো, তো তোমাদের যে অ্যাডমিট কার্ড হবে প্রত্যেকটা লেভেলের জন্য কিন্তু আলাদা আলাদা অ্যাডমিট কার্ড হবে। ওকে, এবং আলাদা আলাদা ডেটে তোমাদের পরীক্ষা হচ্ছে। এ ক্যান্ডিডেট উইল বি শিডিউল ফর অল এক্সাম ইন দ্য সেম সিটি বাট দ্য এক্সাম সেন্টার মে ভ্যারি। তো মনে করো কেউ তোমরা আরআরবি কলকাতাতে ফর্ম ফিল আপ করেছো, তোমাদের মনে করো মালদাতে এক্সাম সেন্টার দিল, ফর এক্সাম্পল ধরে নাও। এবার দেখো তোমাদের মনে করো লেভেল 5 যেটা রয়েছে মালদার কোনো একটা কলেজে তোমার এক্সাম সেন্টার পড়েছে। এবার তোমার এক্সাম সিটি কিন্তু মালদাতেই হবে। লেভেল 4, লেভেল 3 দুটোই তোমার মালদাতেই পড়বে, কিন্তু যে তোমার লেভেল 5-এর জন্য আলাদা একটা স্কুল হতে পারে, লেভেল 4-এর জন্য আলাদা একটা স্কুলে তোমার হতে পারে এবং লেভেল 2-এর জন্য কিন্তু আলাদা একটা স্কুল বা কলেজে তোমার এক্সাম সেন্টার পড়তে, মানে একই সিটিতে তোমার এক্সাম সেন্টারগুলো পড়বে কিন্তু একই কলেজে বা একই স্কুলে নয়, আলাদা আলাদা ভ্যারি করতে পারে। তো সেটা এখানে বলেছে। তো এটা নিয়ে আর কোনো টেনশন রইলো না, কিন্তু এক্সাম সেন্টারটা 2-এ পড়ে গেলে তখন একটু প্রবলেম হয়ে যাবে। যে তখন তোমাদের এর আগে যে লেভেল 6, লেভেল 5 যারা দিয়েছিল আলাদা আলাদা বহু দূরে পরীক্ষা দিয়েছিল, তো এখানে স্টুডেন্টদের অনেকটা প্রবলেম হয়েছিল। তো এবার দেখা যাক কোথায় এক্সাম সেন্টার দেয়। এবার এখানে বলে দিয়েছে দ্য এক্সাম ফর পার্টিকুলার লেভেল উইল বি শিডিউল ইন এ সিঙ্গেল শিফট ফর দ্য ক্যান্ডিডেট বিলং অন দ্য আরআরবি। এই যে তোমাদের লেভেল 5, লেভেল 2, লেভেল 3 বিভিন্ন আরআরবিতে যেগুলো রয়েছে, একটা ডেটেই তোমাদের পরীক্ষা হবে। কোনো মানে 2-3টে শিফটে কিন্তু তোমাদের পরীক্ষা হবে না, একটা শিফটেই তোমাদের সিঙ্গেল শিফটে কিন্তু তোমাদের পরীক্ষা হয়ে যাবে। তাহলে নর্মালাইজেশনে কোনো ঝামেলা থাকছে না এখানে। এরপর দেখো দ্য লিঙ্ক ফর ভিউইং দ্য এক্সাম সিটি অ্যান্ড ডেট ডাউনলোডেড of travelling authority for SC/ST candidate will be made available on all RRB website 10 days prior to the exam। তো পরীক্ষার 10 দিন আগে, মানে হচ্ছে 12 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, 10 দিন মানে হচ্ছে কত, 2 তারিখ। 2 তারিখ থেকেই তোমার এক্সাম সিটি এবং এক্সাম ডেট কোথায় পড়ছে সেটা তোমরা জানতে পেরে যাবে। এবং যারা SC/ST স্টুডেন্ট আছো, তোমাদের যে ট্রাভেলিং পাস যেটা হয়ে থাকে, তো সেটারও তোমরা সেখান থেকে তোমরা জানতে পেরে যাবে। এবং তোমাদের যে অ্যাডমিট কার্ডটা পরীক্ষার 4 দিন আগে থেকে তোমরা পেয়ে যাবে। তো ডাউনলোড কল লেটার উইল স্টার্ট 4 days prior to exam date mentioned in the exam city। কারো মনে করো যাদের 17 তারিখে পরীক্ষা তার 4 দিন আগে সে অ্যাডমিট পাবে, যার 16 তারিখে পরীক্ষা তার 4 দিন আগে সে তোমার অ্যাডমিট কার্ড পাবে, যার 15 তারিখে পরীক্ষা তার 4 দিন আগে সে এক্সাম সেন্টার পাবে।
এবার দেখো এখানে এই জিনিসটা ঠিক করে রাখবে প্রত্যেকে, আধার লিঙ্ক বায়োমেট্রিক অথেন্টিকেশন অফ ক্যান্ডিডেট উইল বি ডান ইন দ্য এক্সাম সেন্টার। তো প্রত্যেকে নিজের আধার কার্ড নিয়ে যাবে এবং তোমার যে অ্যাডমিট কার্ড এবং তোমার আধার কার্ডের মধ্যে যে নাম সেইগুলো যেন ঠিকঠাক থাকে, ডেট অফ বার্থ যেন ঠিকঠাক থাকে, যে আধার কার্ডে এক নাম অ্যাডমিট কার্ডে আরেক নাম, তখন কিন্তু তোমাদের বাদ দিয়ে দিতেও পারে। তো এইটাতে অনেকজনের প্রবলেম ফেস করতে পারে। তো আধার কার্ডটা কিন্তু একদম ঠিক করবে। আধার বেস তোমাদের বায়োমেট্রিক হবে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তোমাদের বায়োমেট্রিক হবে, তবে তোমাকে এক্সাম সেন্টারে ঢুকতে দেবে। ওকে, ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু ব্রিং দেয়ার অরিজিনাল আধার কার্ড। তুমি অবশ্যই তোমার নিজের যে অরিজিনাল আধার কার্ড সেটা নিয়ে যাবে। ওকে, ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু রেফার অনলি দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ আরআরবিস ফর লেটেস্ট আপডেট। তো প্রত্যেকটা তোমাদের পরীক্ষার্থী যারা রয়েছে সবসময় অফিসিয়াল আরআরবি থেকে আপডেটগুলো জানবে। যেমন তোমাদের এই যে আপডেটটা দিচ্ছি আমি আরআরবি কলকাতার অফিসিয়াল ওয়েবসাইট থেকে দিচ্ছি। তো সেরকমভাবে তুমি যে আরআরবিতে ফর্ম ফিল আপ করেছো সেই আরআরবি অফিসিয়াল ওয়েবসাইটগুলো অবশ্যই তোমরা ফলো করবে এবং কোনোরকমভাবে কোনো মিসগাইড হবে না। তো এটাই ছিল তোমাদের নোটিশ আজকে। তো আমরা কি বুঝলাম একটু পুরো প্রথম থেকে আরেকবার রিভিশন করে নিই যে তোমাদের যে সেকেন্ড স্টেজ সিবিটি লেভেল 532 এটা তোমাদের 12 তারিখে শুরু হবে, 7 জুন পর্যন্ত চলবে। আরআরবি ওয়াইজ যেহেতু হচ্ছে, তো ভুবনেশ্বর, বিলাসপুর, চণ্ডীগড়, গোরখপুর, মুম্বাই, মুজফ্ফরপুর, রাঁচি এদের লেভেল এই সব জোনে যারা তোমরা অ্যাপ্লাই করেছো তাদের লেভেল 5 এক্সাম 12 তারিখ, লেভেল 2 এর এক্সাম 13 তারিখ এবং লেভেল 3 এর এক্সাম 14 তারিখ হচ্ছে। যারা আরআরবি আজমের, ভোপাল, চেন্নাই, গুয়াহাটি, পাটনা, বেঙ্গালুরু, জম্মু কাশ্মীর, কলকাতা, শিলিগুড়ি, আহমেদাবাদ, এলাহাবাদ, মালদা, ত্রিবন্ধপুরমে অ্যাপ্লাই করেছে, এই আরআরবিগুলোতে তুমি অ্যাপ্লাই করেছিলে, তো তোমাদের লেভেল 5 এর এক্সাম 15 তারিখ, লেভেল 2 এর এক্সাম 16 তারিখ, লেভেল 3 এর এক্সাম 17 তারিখ। বুঝে গেলে? তোমাদের এক্সাম সেন্টার একটা শহরেই পড়বে, কিন্তু এক্সামের যে সেন্টারগুলো হবে সেটা কিন্তু আলাদা আলাদা সেন্টার হতে পারে আলাদা আলাদা লেভেলের জন্য। কিন্তু তুমি ওগুলো 3টে লেভেলের জন্যই পাস করে আছো, তো তোমাদের একটা শহরেই কিন্তু তোমাদের এক্সাম সেন্টার হবে, কিন্তু এক্সাম সেন্টার যে সেন্টারে গিয়ে তুমি পরীক্ষাটা দিয়ে আসবে সেটা আলাদা হতে পারে। এবং তোমাদের যে অ্যাডমিট কার্ড সবার প্রথম অ্যাডমিট কার্ড বলছি, তোমাদের যে কোন সিটি এবং কোন ডেটে তোমার পরীক্ষা, কোথায় পরীক্ষা সেটা তোমরা জানতে পারবে কোথা থেকে 10 দিন আগে থেকে, মানে 2 তারিখ থেকে তোমরা জানতে পারবে। তোমাদের অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করতে পারবে, তোমার যে ডেটে পরীক্ষা তার 4 দিন আগে থেকে। এবং তোমাদের আধার কার্ড, অরিজিনাল আধার কার্ড নিয়ে যেতে সাথে করে নিয়ে যেতে বলেছে, তো অবশ্যই অরিজিনাল আধার কার্ড নিয়ে যাবে। এবং তোমাদের আধার বেসড বায়োমেট্রিক অথেন্টিকেশন মানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আধার কার্ডের সাথে লিঙ্ক করে তবে তোমাকে এক্সাম সেন্টারে ঢুকতে দেবে। যাদের না থাকে তখন কিন্তু তারা খুব প্রবলেমে পড়ে যাবে। তো কোনো রকম তোমার যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে কমেন্ট করবে, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। ওকে, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। এবং এখানে আরেকটা বলে দিই, এখানে তোমরা দেখে নাও। এবং তার সাথে 8 নম্বর 9 নম্বরে যেটা বলেছে যে তোমরা সবসময় কিন্তু অফিসিয়াল যে লেটেস্ট আপডেট সেগুলোই তোমরা ফলো করবে, অন্য কোথা থেকে মিসগাইড হবে না। কেউ যদি মনে করো যে বলে যে টাকা দাও চাকরি করিয়ে দেবো, এইসব ব্যাপারে জড়াবে না, সেটা এখান থেকে তোমাকে কিন্তু বলে দিয়েছে। ওকে, তো এইসব কোনো ঝামেলায় কেউ জড়াতে চাইবে না। যে অফিসিয়াল ওয়েবসাইট ফলো করবে, যা বলবে সেখানে যা ইনস্ট্রাকশন দেবে সেইটা তোমরা ফলো করবে, তাহলেই তোমাদের জন্য ওকে, আর কোনো প্রবলেম হবে না। এবং এটা দেখো আজকে 27/5/2022 আজকেই কিন্তু এই আপডেটটা এসছে আরআরবি কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে। তো সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো, আমি এই লিঙ্কটা আমি টেলিগ্রামে পোস্ট করে দেবো, তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।